সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত সমীকরণ দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে চাল পাল্টে দিচ্ছে ইরান। ইরানের ড্রোন আর মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে ইসরায়েলিরা। আমেরিকার দাপট চূর্ণ বিচূর্ণ, আর ইসরায়েলিদের মনে চরম আতঙ্ক। ইরান যেন আজ অপ্রতিরোধ্য এক শক্তি। পারস্য উপসাগরে কি তবে পরাজয়ের প্রহর গুনছে মার্কিন পরাশক্তি? একদিকে হরমুজ প্রণালীতে ইরানি প্রতিরোধের মুখে কোণঠাসা ইউএসএস নেভি, অন্যদিকে নিজের অস্তিত্ব রক্ষায় মরিয়া ডোনাল্ড ট্রাম্প। মিত্রদের সমর্থন ছাড়াই ইরানকে বাগে আনতে এবার কি করতে যাচ্ছে ওয়াশিংটন, সে প্রশ্ন ঘুরে ফিরে আসছে। ইউএসএস ট্রিপোলির অগ্রযাত্রা কি বদলে দেবে যুদ্ধের সব মানচিত্র, নাকি মধ্যপ্রাচ্যের সুলতান ফিরে পাবে নিজের হারানো সব ঐতিহ্য, ক্ষমতা? কি ঘটছে পর্দার আড়ালে? এসবের বিস্তারিত দেখুন এই বিশেষ প্রতিবেদনে। ইরানকে কড়া বার্তা দিতে সে নিজেই যেন আটকা পড়েছে মার্কিন রণতরীগুলো। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী এখন পরিণত হয়েছে এক অগ্নিগর্ভ রণক্ষেত্রে। মার্কিন নৌবাহিনী যে আধিপত্যের দম্ভ নিয়ে এ অঞ্চলে পা রেখেছিল, ইরানি ড্রোন, মিসাইল আর সাবমেরিনের কৌশলী আক্রমণে সেই দম্ভ এখন ডুবতে বসেছে অতল সমুদ্রে। ইরানের শক্তি কতটা ভয়ঙ্কর শেষ পর্যন্ত তা হারে হারে টের পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় কঠোর হুঁশিয়ারি দিচ্ছিলেন। তিনি এখন সুর নরম করে বলছেন হরমুজ প্রণালীতে ইরানের জাহাজে হামলা না করার কথা। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে চরম বেকায়দায় পড়েছে আমেরিকা। একের পর এক পাল্টা আঘাতে চাপে পড়া ওয়াশিংটনের পাশে দাঁড়ায়নি পশ্চিমা ঘনিষ্ঠ মিত্ররাও। ন্যাটো জোট থেকেও মেলেনি প্রত্যাশিত সাড়া। ফলে যুদ্ধের ময়দানে কার্যত একা হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই তো শক্তির খেলায় পরাজিত হয়ে কৌশল পাল্টে নরম সুরেই এগুতে হচ্ছে মিস্টার ট্রাম্পকে। তেহরানকে চাপে ফেলতে গিয়ে উল্টো নিজেই চাপে পড়েছে ওয়াশিংটন। আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সার্বিক পরিস্থিতি বলছে এক প্রকার পরাজয় মেনেই সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে ইরানের জাহাজে আর আক্রমণ না করার অঙ্গীকার করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এটি কৌশলগত পিছু হটারই ইঙ্গিত। কারণ পাল্টা আঘাতে শুধু প্রতিরোধ নয়, পুরো অঞ্চলের শক্তির নতুন সমীকরণ তৈরি করছে ইরান। গেল 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে সার্বিক পরিস্থিতি। কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করে তারা। সংঘাতের মোড় ঘুরে যায় যখন হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে খামেনির প্রশাসন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় দেশটি। এরই মধ্যে প্রায় 20টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফলে তেল পরিবহনে তৈরি হয়েছে বড় ধরনের সংকট। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $105। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ থাকলে আরও বাড়বে এই তেলের দাম। তখন বিশ্ববাজার অস্থিতিশীল হয়ে পড়বে। সংকট মোকাবেলায় প্রথমে নিজস্ব নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেখান থেকে সরে আসে মার্কিন নৌবাহিনী। এরপর থেকে একে একে ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি চীনের কাছেও সাহায্য চেয়েছেন তিনি, কিন্তু সাড়া মেলেনি কোথাও থেকে। শেষ পর্যন্ত ন্যাটো জোটের কাছেও সহায়তা চান মিস্টার ট্রাম্প, কিন্তু সেখান থেকেও আসে না প্রত্যাশিত সমর্থন। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও গ্রিস স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সংঘাতে জড়াতে চায় না তারা। একই অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া ও জাপানও। মিত্রদের এমন অবস্থানে এক প্রকার এক ঘরে হয়ে পড়েছে আমেরিকা। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন মিত্ররা এই ইস্যুতে উৎসাহ দেখাচ্ছে না। সব মিলিয়ে ইরানকে চাপে ফেলতে গিয়ে এখন উল্টো চাপে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কৌশল বদলে পরাজয় মেনে নেওয়া ছাড়া আপাতত আর কোনো পথ খোলা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে।
বিশ্লেষকরা বলছেন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অনেকটা ব্যাকফুটে। তবে কি পরাজয় মেনে নেবে আমেরিকা? মোটেও নয়। নৌযুদ্ধে সুবিধা করতে না পেরে এবার গেম চেঞ্জার চাল চেলেছে পেন্টাগন। জাপানের অকিনোয়া থেকে উত্তাল সাগরের বুক চিরে ইরানের দিকে ধেয়ে আসছে মার্কিন উভয়চর রণতরী ইউএসএস ট্রিপলি। আর এই নৌবাহিনীর মাঝখানে ভাসছে এক বিশাল দানব। এতে রয়েছে কয়েক হাজার দুর্ধর্ষ মেরিন সেনা এবং অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান, একটি উভয়চর যুদ্ধ জাহাজ যা একই সঙ্গে সমুদ্রে ভাসতে পারে, স্থলে নামতে পারে সেনারা, আর আকাশ থেকে ঢালতে পারে মৃত্যু। এই জাহাজের পেটে বসে আছে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের 2500 সেনা। তাদের চোখে যুদ্ধের নেশা, হাতে অত্যাধুনিক সব অস্ত্র। 14 দিন ধরে আকাশ থেকে ইরানের উপর বোমা বর্ষণ করছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। তার বিপরীতে কিন্তু ইরানও দমে যায়নি, থেমে থাকেনি, বরং প্রতিদিনই তারা জবাব দিচ্ছে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায়। হরমুজ প্রণালীতেও জাহাজ আটকে দিচ্ছে। ইরান থেকে আসা আঘাত সইতে না পেরে নতুন বাহিনী আনছে মিস্টার ট্রাম্প। এখন মিস্টার ট্রাম্প বুঝতে পেরেছেন শুধু আকাশ থেকে বোমা ফেলে ইরানকে পরাস্ত করা সম্ভব নয়, করা যাবে না। প্রয়োজন হলো আক্রমণ, প্রয়োজনে মেরিন সেনাদের বুট আর রাইফেল। আর তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোটা বিশ্ব, যে যুদ্ধ শুরু হয়েছিল আকাশে, সেই যুদ্ধ এখন নামছে মাটিতে। আর তাই ইউএসএস ট্রিপলি এখন সেনাদের মধ্যে এক অস্থিরতা কাজ করছে। তারা জানে তারা এমন এক দেশে নামতে যাচ্ছে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে আক্রমণকারীরা এসেছে এবং শেষ পর্যন্ত হেরে গেছে। তাদের কপালে কি আছে তারা সেটি জানে না, আর সেটি নিয়ে তারা চিন্তিত। এখন প্রশ্ন আসে, ইরানে কি তারা হেরে যাবে, নাকি তারা ইতিহাস বদলে দেবে, নাকি ইরান লিখবে এক নতুন ইতিহাস? মেরিন সার্জেন্ট মাইকেল জনসন তার স্ত্রীকে শেষবারের মতো ভিডিও কল করেছিল। তার স্ত্রী কেঁদেছিলেন। মাইকেল বলেছিলেন তিনি ফিরবেন, তিনি ফিরবেনই। কিন্তু মাইকেল জানে না এই যুদ্ধে ফেরাটা কতটা কঠিন, কারণ ওদিকে ইরানের মাটিতে অপেক্ষা করছে সাক্ষাৎ আজরাইল। মুখোমুখি লড়াইয়ে প্রস্তুত ইরানের সেনারা, আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে খোদ মোস্তফা খামেনি। হেলিকপ্টারের ঘূর্ণিঝড়, ট্যাঙ্কের গর্জন, সেনাদের চিৎকার, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। ইউএসএস ট্রিপলি একটি উভয়চর যুদ্ধ জাহাজ। এই জাহাজ একই সঙ্গে বহন করতে পারে হাজার হাজার সেনা, ডজন ডজন হেলিকপ্টার এবং অসংখ্য উভয়চর যান। এটি এমনভাবে তৈরি যে সমুদ্র থেকে সরাসরি স্থলে সেনা নামতে পারে, কোনো বন্দরের প্রয়োজন হয় না। আর এই জাহাজটি এখন মধ্যপ্রাচ্যের দিকে ছুটে যাচ্ছে। জাহাজটির ক্যাপ্টেন হলেন রিচার্ড হোল। 56 বছর বয়সী এই নৌ কর্মকর্তা 30 বছরের বেশি সময় ধরে মার্কিন নৌবাহিনীতে। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা সম্পূর্ণ প্রস্তুত আগামী যুদ্ধের জন্য। তাদের সেনারা প্রশিক্ষিত, সেই সাথে তাদের কাছে রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ অস্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেসব কি ইরানের মাটিতে কাজ করতে পারবে, নাকি তার আগেই তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? সব মিলিয়ে তারা ইরানের মাটিতে নামতে যাচ্ছে, ইরানিদের মোকাবেলা করবে এবং আমেরিকানদের লক্ষ্য অর্জন করবে। কিন্তু ক্যাপ্টেন যা জানেন না তা হলো ইরানের উপকূল এখন এক মৃত্যু ফাঁদ। মোস্তফা খামেনির নির্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পুরো উপকূল জুড়ে বসিয়ে রেখেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। তারা শুধু অপেক্ষা করছে কখন মার্কিন জাহাজগুলো উপকূলের কাছাকাছি আসবে, তখনই শুরু হবে ইরানের পাল্টা আক্রমণ। হরমুজ প্রণালীতে এখন অস্থিরতা চরমে। ইরানের পেট্রোল বোটগুলো আগের চেয়ে আরও বেশি সক্রিয়। তারা মার্কিন যুদ্ধ জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে। রাতে আকাশে উঠছে ইরানের ড্রোন, আর জলের নিচে বসানো আছে সেন্সর, যা কোনো জাহাজের আগমনী বার্তা পাঠিয়ে দিচ্ছে তেহরানে। একদিকে হরমুজে আটকে পড়া জাহাজগুলোর মধ্যে এখন আতঙ্ক ছড়িয়েছে। ইরান এখান থেকে এক মাইন্ড গেম খেলতে শুরু করেছে, যা আমেরিকার জন্য বড় দুশ্চিন্তার কারণ।
এক ভারতীয় জাহাজের ক্যাপ্টেন রমেশ কুমার তার পরিবারকে ফোন করে বলেছেন তারা জানেন না কি হবে সামনের দিনগুলোতে। একদিকে মার্কিন যুদ্ধ জাহাজ আসছে, তার মধ্যে তাদের তেলের জাহাজকে আটকে দিয়েছে ইরান। এবার দেশটির পেট্রোল বোট সেই জাহাজের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মনে হয় যেন তারা বিপদে আটকে যাচ্ছে, কোনো দিকে যেতে পারছে না। ভারত সরকার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের উভয়ের সঙ্গেই আলোচনা শুরু করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন তারা জাহাজগুলো নিরাপদে ফিরে আনতে চান। কোনো পক্ষের সাথেই সংঘাতে যেতে চায় না ভারত, শান্তি চায় ইন্ডিয়া। তেহরানের রাস্তায় এখন জনজীবন প্রায় স্তব্ধ হয়ে এসেছে। দোকানপাট বন্ধ, স্কুল কলেজ খোলা নেই, মানুষগুলো ঘরবন্দি। আকাশে সবসময় হেলিকপ্টারের শব্দ, মাঝে মাঝে শোনা যায় বিমান হামলার বিকট সব শব্দ। আর রাতে দেখা যায় আকাশে ক্ষেপণাস্ত্রের আলোর রেখা। ইরান জুড়ে বোমার শব্দ আর ক্ষেপণাস্ত্রের আলো। হরমুজ প্রণালীতে সূর্য ডুবছে, আকাশে লাল লাভা ছড়িয়ে যাচ্ছে। এ চিত্র এখন নিয়মিতই দেখা যাচ্ছে। সেই আভায় হয়তো আগামী যুদ্ধের দামামা বেজে উঠবে, হয়তো ইরান সেই যুদ্ধে বিজয়ী হবে, মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটবে। সমীকরণ তেমনি বলছে, কেননা এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। আবার অন্যদিকে ইউএসএস ট্রিপলি এখন এগিয়ে চলছে। জাহাজের ডেকে দাঁড়িয়ে ক্যাপ্টেন পল দূরের দিগন্তে তাকিয়ে। তিনি জানেন কয়েক ঘন্টার মধ্যেই তার সেনারা নামবে ইরানের মাটিতে। তিনি জানেন তাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুদূত, কিন্তু তিনি থামতে পারবেন না, কারণ তার দেশ বলছে যুদ্ধ করতে হবে। ওদিকে তেহরানে মোস্তফা খামেনি প্রার্থনায় বসেছেন। তিনি মহান খোদার কাছে দোয়া করছেন, হে আল্লাহ, শত্রুদের হাত থেকে ইরানকে রক্ষা করো, তাদের যোদ্ধাদের সাহস দাও, বিজয় এনে দাও। সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা বা সরাসরি ইরানের মূল ভূখণ্ডে অ্যাম্বিশিয়াস অপারেশন বা উভয়চর হামলার প্রস্তুতি নিচ্ছে। সাগরের বদলে এবার ইরানের মাটিতে ঢুকে স্থল যুদ্ধের পরিকল্পনা চূড়ান্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদি এই উভয়চর বাহিনী ইরানের উপকূলে অবতরণ করে, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক নতুন আর ভয়াবহ অবস্থানে রূপ নেবে। তেহরানের আকাশ এখন অন্ধকার, কিন্তু সেই অন্ধকারে এক আলোর রেখা ভেসে বেড়াচ্ছে। সেই আলো বিজয়ের নাকি মৃত্যুর আলো তা হয়তো ইরানিরা জানেন না, তবে হরমুজের জলে ঢেউ খেলে যাচ্ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে আগামীর ভোরের কথা। আর সেই ভোরের আলোতেই শুরু হবে ইতিহাসের এক নতুন অধ্যায়, রক্তাক্ত অধ্যায়, যার নাম কেউ লিখবে বিজয়, কেউ লিখবে পরাজয়, কিন্তু শেষ পর্যন্ত যে দাঁড়িয়ে থাকবে সেই হবে আসল বিজয়ী, আসল বীর। এর মধ্যে প্রশ্ন আসছে, ইরান কি পারবে তার অপরাজয় ধারা ধরে রাখতে? ইরানের সেনারা জানে তাদের জন্মভূমির মাটি পবিত্র, এই মাটি রক্ষা করতে হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরানও। তাদের দাবি মার্কিন বাহিনীর হাতে 1 ইঞ্চি জমিও বেদখল হতে দেবে না, ইরানের মাটিতে পা রাখার সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছে ইরানের বাহিনী। আর পারস্য উপসাগর হবে মার্কিন সেনাদের সমাধিস্থল। যে যুদ্ধ শুরু হয়েছিল আকাশে, সেই যুদ্ধ এখন নামছে মাটিতে। মুখোমুখি লড়াইয়ে রক্ত আর আগুনের লড়াই। আর এই লড়াইয়ে ফল কি হবে তা কেউ জানে না, শুধু হরমুজ জলের ঢেউগুলো জানে কি হতে যাচ্ছে আগামীতে। আগামীতে এই জল লাল হবে সূর্যের আলো নয়, লাল হবে রক্তের আলোয়। আর সেই রক্তের দাগ হয়তো কখনো মুছবে না হরমুজের বালুচর থেকে, রয়ে যাবে যুগ যুগ ধরে। তবে বিশ্ব বিবেককে নাড়া দেবে অনাদিকাল পর্যন্ত। ইউএসএস ট্রিপলি এই অগ্রযাত্রা কি শান্তি ফেরাবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? বিশ্বের নজর এখন হরমুজ প্রণালীর দিকে। ওয়াশিংটনের এই মরণ কামড় ইরান কিভাবে মোকাবেলা করবে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর রয়েছে। তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এবারের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।